শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে শক্তিশালী একটি ইচ্ছে পূরণের টেকনিক, যেখানে স্বর সাধনা এবং ল অফ অ্যাট্রাকশনকে মিলিয়ে একটি সুন্দর পাওয়ারফুল টেকনিক আপনাদেরকে দেওয়া হচ্ছে, যে টেকনিকটি ইচ্ছে পূরণের জন্য রামবাণ উপায় বলতে পারেন। রামবাণ উপায় বলতে পারেন ইচ্ছে পূরণের। প্রত্যেকের ইচ্ছে আপনারা এখানে পূর্ণ করতে পারবেন। খুব সহজ সরল টেকনিক। এখানে শ্বাসকে ধরে রেখে একটি ক্রিয়া করতে হবে। না, অনেকক্ষণ ধরে রাখতে হবে না। যাদের ধরুন শ্বাসকষ্ট রয়েছে তারা হয়তো চিন্তা করছেন তাহলে তো এই ভিডিও আমাদের জন্য নয়। না, এরকম ব্যাপার নয়, সবাই করতে পারবেন। জাস্ট কিছুক্ষণ, জাস্ট কয়েক সেকেন্ড আপনাকে শ্বাস ধরে রেখে একটা কাজ করতে হবে। আর বাদ বাকি প্রসেস কিছু আছে, সমস্তটাই ভিডিওতে আমি বলবো। ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং শুরু থেকেই খাতা পেন নিয়ে বসে প্রত্যেকটা জিনিসকে নোট করবেন এবং সেই বিষয়টাকে ফলো করেই টেকনিকটা করবেন। এটা প্রথমেই আমি বলে দিলাম। তো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার মিঠুনদা, সত্যি আমি খুব উপকৃত হয়েছি আপনার ভিডিও দেখে। সেদিনকে আমি বারাসাত থেকে আসছিলাম, হঠাৎ অঝোর পরিমাণে বৃষ্টি, আমার 1 ঘন্টার মধ্যে পৌঁছাতেই হবে চাকদা। কোনো উপায় পাচ্ছিলাম না, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আপনার বলা মন্ত্রটি আপনি যেটা সবার মধ্যে শেয়ার করেছেন, ওম শ্রী গুরুর জয়, সত্যি আমি 3বার এই মন্ত্রটা বললাম, অলৌকিকভাবে 10 মিনিটের মধ্যে পুরো বৃষ্টি কমে গেল। আমি পুরো রাস্তা বাইক চালিয়ে আসলাম, একটুও আমার কোনো সমস্যা হলো না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মিঠুনদা, থ্যাংক ইউ শ্রী গুরু, শ্রী গুরুর জয়। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেরকম বলছিলাম, খুবই শক্তিশালী একটি ম্যাজিক্যাল টেকনিক আজকে আপনাদেরকে দিতে চলেছি, যে টেকনিকটি ইচ্ছে পূরণের ক্ষেত্রে রামবাণ উপায়। যে কোনো শুভ ইচ্ছে আপনি এখানে পূরণ করতে পারেন। যে কোনো শুভ ইচ্ছে অর্থাৎ সমস্তটাই ভালো, খারাপ কোনো ইচ্ছে নয়। আপনি হেলথ রিলেটেড কোনো ইচ্ছের জন্য করতে পারেন, আপনি মানি রিলেটেড কোনো ইচ্ছের জন্য করতে পারেন, আপনি জব রিলেটেড, রিলেশন রিলেটেড, ম্যারেজ রিলেটেড, এডুকেশন রিলেটেড, যে কোনো শুভ ইচ্ছে আপনি এখানে ম্যানিফেস্ট করতে পারেন। তো সবার আগে দরকার হচ্ছে একটা ইচ্ছেকে চুজ করা, যে ইচ্ছের জন্য আপনি এটা করবেন। সেই ইচ্ছেটাকে স্থির করুন। সেটা আপনার নিজের ইচ্ছে হলে নিজের ইচ্ছে, যদি অপরের ইচ্ছে হয়, আপনি করতে চাইছেন অন্যের জন্য, তো সেক্ষেত্রে সেটাও আপনি স্থির করুন। তো ইচ্ছে আগে একটা রেডি করে নিলেন। আর এই টেকনিকটি কিন্তু আপনি নিজের বাড়িতেও করতে পারেন, অপরের বাড়িতে গিয়েও করতে পারেন, পিরিয়ড অবস্থাতেও করতে পারেন, অশৌচ অবস্থাতেও করতে পারেন, কাল অশৌচ অবস্থাতেও করতে পারেন। কোনো বিধিনিষেধ কোনো জায়গায় নেই। এই টেকনিকটি রাত্রি 12টার সময় যদি আপনি করেন খুব ভালো হয়। যদি আপনি না পারেন তাহলে রাত্রি 11টার সময় করতে পারেন। যদি আপনি না পারেন, থার্ড অপশন হচ্ছে আপনি রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আপনি এই টেকনিকটি করুন, করে ঘুমিয়ে পড়ুন। বুঝতে পেরেছেন? নয় আপনি রাত্রি 12টা থেকে এটা শুরু করুন, না হলে আপনি রাত্রি 11টা 11 থেকে শুরু করুন। আপনার ঘড়িতে 11টা 11 যখন বাজবে তখনই শুরু করবেন। বা আপনি ঘড়ি দেখার দরকার নেই, রাত্রের খাওয়া দাওয়ার পরে আপনি টেকনিক করুন, তারপর ঘুমিয়ে পড়ুন। 3টে অপশন দিলাম, যে যেটাই পারবেন সে সেটাতেই করবেন। এবার কি করবেন? একটা খাতা একটা পেন রেডি রাখবেন। পেনটা নীল কালির অথবা লাল কালির অথবা সবুজ কালির, যে কোনো কালি হতে পারে, কালো বাদ দিয়ে। আর সাদা একটা পেজের খাতা নিয়ে নেবেন, অঙ্ক খাতা। আর যদি মনে করেন রুল টানা নিতে চান, তাহলে রুল টানা খাতাও কিন্তু এই ক্ষেত্রে নিতে পারেন। ভেতরে যে দাগগুলো টানা আছে, রুল টানা, তো রুলগুলো যেটা আছে সেটা যেন নীল হয়। কালো রুল টানা খাতা নেবেন না, কেমন? তো এটা হচ্ছে প্রয়োজন, খাতা আর পেন। এবার আপনি কি করবেন? ইচ্ছে স্থির করে নিয়েছেন, বিছানায় খাওয়া দাওয়ার পরে চলে যান, রাত্রি 12টা বা 11টা 11 বা আপনার খাওয়া দাওয়ার পরে যে টাইম আপনি সুবিধা মনে করছেন। বিছানায় গিয়ে পূর্ব দিকে মুখ করে বসুন অথবা উত্তর দিকে মুখ করে বসুন। বসে কি করবেন? প্রথমে শ্বাস নিন, নর্মাল শ্বাস নিন। তারপর শ্বাসটা কি করব? ছেড়ে দেবো। তো ছাড়ার সময় একটা নস্ট্রাল চেপে দিন, একটা নাকের ছিদ্র চেপে দিন। এটা করুন। আবার শ্বাস নিন। তো একবার আমরা ডান দিকেরটা থেকে বার করলাম, একবার বাঁ দিকেরটা থেকে বার করলাম। কেন করলাম? আমরা দেখে নিলাম যে আমাদের কোন নাকের ছিদ্রটা ক্লিয়ার আছে, পরিষ্কার আছে, যেটার থেকে একদম ক্লিয়ার বায়ুটা বেরিয়ে যাচ্ছে। সেটা আমাদের চেক করতে হবে কোন নস্ট্রালটা ক্লিয়ার আছে। যদি ডান দিকেরটা ক্লিয়ার থাকে তাহলে আমরা ডান হাত দিয়ে একটুখানি লিখবো। যদি বাঁ হাত বাঁ দিকের এই নস্ট্রাল ক্লিয়ার থাকে তাহলে আমরা বাঁ হাত দিয়ে একটুখানি লিখবো। একটুখানি কি লিখবো?
একটা সিম্বল ওখানে ড্র করব, ধরুন একটা স্বস্তিক লিখে ড্র করব, আঁকবো, বা একটা ওম আঁকবো, বা একটা অন্য কোনো সিম্বল আঁকবো। অন্য কোনো সিম্বল মানে ধরুন আপনি ইসলাম ধর্মের মানুষ, তাহলে আপনি ইসলাম ধর্মের কোনো আধ্যাত্মিক চিহ্ন যদি থাকে সেটা আঁকতে পারেন। আপনি খ্রিস্ট ধর্মের মানুষ, তো আপনার ধর্মের কোনো যদি সিম্বল থাকে সেটা ওখানে ড্র করতে পারেন, স্পিরিচুয়াল সিম্বল। যেরকম আমাদের ওম স্বস্তিক আছে, সেরকম আপনাদের যদি কোনো সিম্বল থাকে সেটা ওখানে ড্র করবেন। বুঝতে পেরেছেন? এরকম ছোট্ট জিনিস। বা আপনি এসব কোনো কিছু না ড্র করে একটা পয়েন্ট ওখানে ড্র করতে পারেন, একটা বিন্দু, একটা পয়েন্ট করে দিন ওখানে। আবার আপনি কি করতে পারেন, এগুলো না করে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে পারেন। দেখুন, থ্যাংক ইউ ইউনিভার্স ওভারঅল সবাই লিখতে পারেন। ওই যে পয়েন্টের কথা বললাম সেটাও কিন্তু ওভারঅল সবাই করতে পারে, নাস্তিক নাস্তিক বিভিন্ন ধর্মের মানুষ সবাই কিন্তু এই পয়েন্টটা লিখতে পারেন। থ্যাংক ইউ ইউনিভার্সটাও লিখতে পারেন। তো এই দুটো হচ্ছে ইউনিভার্সাল, যে কেউ লিখতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না আমি সনাতন ধর্মের মানুষ, তাহলে আমি ওখানে একটা স্বস্তিক ড্র করব, বা আমি একটা ওম ড্র করব, বা আপনি আপনার ধর্মের কোনো সিম্বল ড্র করতে চান, তাহলে অনায়াসে সেটাই ড্র করবেন। এই যা যা বললাম সবগুলো করতে হবে না, যে কোনো একটা। না হলে আপনি থ্যাংক ইউ ইউনিভার্স লিখুন, না হলে আপনি ওখানে একটা পয়েন্ট এঁকে দিন, না হলে আপনি ওখানে কোনো সিম্বল ড্র করুন। বুঝতে পেরেছেন? এবং ড্র করবেন সেই হাত দিয়েই যে নস্টালটা আপনার ক্লিয়ার আছে। শ্বাস নিয়ে দেখে নিয়েছেন যে কোন নস্টালটা ক্লিয়ার আছে। যে নস্টাল ক্লিয়ার আছে, যেদিকে নাকের ছিদ্রটা পরিষ্কারভাবে বায়ু ছাড়ছে, সেই হাত দিয়ে আপনি লিখবেন। ধরুন বাম দিক থেকে ক্লিয়ার আছে, তাহলে বাঁ হাত দিয়ে কিন্তু এটা লিখতে হবে। থ্যাংক ইউ ইউনিভার্স লিখুন, বা পয়েন্ট লিখুন, বা কোনো সিম্বল আঁকুন। এবং যখন এটা আঁকছেন, যখন আপনি এটা ড্র করছেন, তখন কিন্তু একটুখানি আপনাকে দমটা আটকে রাখতে হবে। মানে দমটা আটকে রেখে আঁকবেন। সিম্বল আঁকলে সিম্বল, যদি থ্যাংক ইউ ইউনিভার্স লিখছেন তাহলে দম ধরে আপনি থ্যাংক ইউ ইউনিভার্সটুকুই লিখবেন। ওটুকু নিশ্চয়ই লিখতে পারেন। যাদের শ্বাসের সমস্যা আছে তারাও চাইলে দম বন্ধ করে থ্যাংক ইউ ইউনিভার্স এটুকু লিখতেই পারেন। আর না হলে আপনার থ্যাংক ইউ ইউনিভার্স লেখার দরকার নেই। যাদের শ্বাসের সমস্যা আছে তারা শুধু একটা বিন্দু বা একটা ওম বা একটা স্বস্তিক বা একটা ধার্মিক সিম্বল এঁকে দিন, আপনার ধর্মের সিম্বল এঁকে দিন। বুঝতে পেরেছেন? এটা হয়ে গেল। এবার এখানে একটা কথা বলবো, অনেক হয়তো বলবেন যে আমার দুটো নাক থেকেই একসঙ্গে বেরোচ্ছে, তখন আমি কি করব? তখন আপনি একটু দাঁড়িয়ে যাবেন। তখন আপনি যে কোনো একটা নাকের ছিদ্রকে চেপে আর একটা নাক দিয়ে কিছুক্ষণ, ধরুন 2 মিনিট 4 মিনিট নাকে শ্বাস প্রশ্বাস চালু চালু রাখুন। দেখবেন তারপরে ওটা একটা খুলে যাবে, যে কোনো একটা খুলে যাবে। তারপরে আপনি করবেন। আর যদি মনে হয় যে খুলছে না, তাহলে ছেলে যদি হন, আপনি যদি একজন ছেলে বা পুরুষ হন, তাহলে আপনি ডান হাত দিয়ে এই লিখটাকে লিখবেন। আপনি যদি মহিলা হন তাহলে বাঁ হাত দিয়ে লিখবেন। বুঝতে পেরেছেন? আপনি যদি কোনো মাঝামাঝি লিঙ্গের হন, তাহলে আপনি ডান হাত দিয়েও লিখতে পারেন, বাঁ হাত দিয়েও লিখতে পারেন, যেটা আপনার খুশি। যেটা দম আটকে লেখার কথা বলছি আমি, সেইটার কথা বলছি। বুঝতে পেরেছেন? এটা এই জন্যই বলছি কারণ আপনাদের মাথায় আসতে পারে যে আমি এরপরে যে বিষয়গুলো লিখবো, কারণ এটা আরো কিছু লেখার ব্যাপার আছে, তো সেটাও কি আমাকে বাঁ হাতে লিখতে হবে? আমি তো বাঁ হাতে লিখতে পারি না। তো সেই ক্ষেত্রে বলছি যে না, সেটা আপনার নর্মাল হাতেই আপনি লিখবেন, যেটা দিয়ে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা আপনি পারেন সেটা দিয়ে লিখবেন। সেখানে কিছু চাপিয়ে দেওয়া হবে না। কিন্তু শুরু যখন স্টার্ট করছেন, তখন আপনার যে নস্টাল ক্লিয়ার সেই হাত দিয়ে আপনাকে ওই শুরুর ওটা লিখতে হচ্ছে, এবং সেটা দম আটকে দম ধরে লিখতে হচ্ছে। বুঝতে পেরেছেন? আমি আবারও রিপিট করে দিই, যে নস্টাল ক্লিয়ার সেই হাত দিয়ে আপনি লিখবেন দম ধরে রেখে, ওইটুকু। আর যাদের দুটো নাক থেকেই ক্লিয়ার আসছে না, মানে আটকে আটকে আসছে বা ক্লিয়ার আসছে, সেই ক্ষেত্রে দুটো অপশান দিয়েছি। প্রথম অপশান হচ্ছে একটা নাকের ছিদ্রকে চেপে কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস রাখুন, নর্মাল রাখুন, দেখবেন একটা অটোমেটিক খুলে যাবে। তো তারপরে আপনি করতে পারবেন। আর যদি দেখেন যে খোলেনি, দুটো থেকেই আসছে, তাহলে আপনি কি করবেন? আপনি যদি পুরুষ মানুষ হন তাহলে ডান হাত দিয়ে করবেন ওই কাজটি। আপনি যদি মহিলা হন বাম হাত দিয়ে করবেন। আপনি যদি কোনো মাঝামাঝি লিঙ্গের হন তাহলে আপনি যে কোনো হাত দিয়েই করতে পারেন। তবে যখন ওইটুকু লিখছেন তখন কিন্তু আপনার দম ধরা থাকবে। আশা করি পুরো পার্টটা ক্লিয়ার। এবার এটা লেখা হয়ে গেল। এবার কি করবেন? আপনি যে ইচ্ছেটা স্থির করেছেন, ধরুন আপনি ম্যারেজ রিলেটেড কোনো ইচ্ছে ঠিক করছেন বা জব রিলেটেড, তাহলে কি লিখবেন? ধন্যবাদ মহাবিশ্ব অমুকের সুপাত্রের সঙ্গে বিয়ে করিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ মহাবিশ্ব অমুকের পছন্দের চাকরি পাইয়ে দেওয়ার জন্য। অমুকের মানে ওখানে নাম লিখছেন। নিজের জন্য হলেও নাম লিখবেন, অপরের জন্য হলেও নাম লিখবেন, তাহলে লেখার প্যাটার্নটা এক থাকবে। উদাহরণস্বরূপ ধরুন আমি করছি, তাহলে আমি কি লিখছি? ধন্যবাদ মহাবিশ্ব মিঠুন রায়কে এই মাসে এত টাকা বা এত টাকার বেশি আয় করিয়ে দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? তাহলে মিঠুন রায় আমি করছি, তাহলে আমার বলছি না, আমি মিঠুন রায় বলছি। আবার আমি ধরুন আপনার জন্য করছি, ধন্যবাদ মহাবিশ্ব সমরেশ রাহার এই মাসে এত টাকা আয় করিয়ে দেওয়ার জন্য। তাহলে বুঝতে পারছেন লেখার প্যাটার্নটা একই। আমার জন্য হলেও আমি নাম লিখছি, অপরের জন্য হলেও সেই নাম লিখছি। তো এইভাবে
এই যে অ্যাফার্মেশন যেটা স্থির করলেন, উইশ লাইন, সেটাকে এবার ওই খাতায় আপনি পরপর পরপর হাতের লেখা খাতার মতো লিখতে থাকবেন। 11 বার লিখবেন, এটা আমি আপনাকে বলছি। এবার আপনি যদি মনে করেন এর থেকে বেশি লিখতে চান, লিখতে পারেন। আপনি যদি মনে করেন আমি কম লিখবো, কমও লিখতে পারেন। আপনি 3 বারও লিখতে পারেন, 2 বারও লিখতে পারেন, 10 বারও লিখতে পারেন, 14 বার লিখতে পারেন, 25 বার লিখতে পারেন, 100 বার লিখতে পারেন, আপনার উপরে। আপনি পরপর পরপর ওই লাইনটাকে বারবার লিখবেন। যখন লিখবেন তখন খুব পজিটিভ মাইন্ডে লিখবেন, পারলে স্মাইলি ফেসে লিখবেন, একটু হাসি হাসি মুখ করে লিখবেন। লেখা হয়ে গেল, খাতাটা বন্ধ করুন, বালিশের নিচে রেখে শুয়ে পড়ুন। এই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করবেন যে আমি বালিশে মাথা রেখে ঘুমোই না, কি করব? গদির নিচে ঢুকিয়ে দিন, বিছানার নিচে ঢুকিয়ে দিন, যেই পোর্শনে আপনার মাথাটা থাকে ঠিক তার নিচে, গদির নিচে আপনি ঢুকিয়ে দিন, রেখে আপনি এটা করুন। ঠিক আছে, রেখে দিয়ে এবার শুয়ে পড়ুন। শুয়ে পড়লেই তো আমরা ঘুমিয়ে পড়ি না। তো এবার আপনি কিছুক্ষণ চিন্তা করুন, কি চিন্তা করবেন? পজিটিভ, যে ওই ইচ্ছেটা আপনার পূর্ণ হয়ে গেছে। আপনি আনন্দ করুন যে আপনার ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে। এটা ভাবতে ভাবতে যদি ঘুমিয়ে পড়েন তাহলে অত্যন্ত ভালো। যদি আপনি বলেন যে আমি কল্পনা করতে পারি না, তাহলে বলবো কিচ্ছু করার দরকার নেই, ঘুমিয়ে পড়ুন। তাহলে আপনাকে কিছু করতে হবে না, আপনি শুয়ে ঘুমিয়ে পড়ুন। পরের দিন ঘুম থেকে উঠুন, খাতাটা বার করুন, ওই পেজটাকে ছিঁড়ুন, আগুনে পুড়িয়ে দিয়ে ছাইটা আকাশে উড়িয়ে দিন। ওড়ানোর সময় ছাই যদি আপনার গায়ে চলে আসে কোনো অসুবিধা নেই, আপনিও ইউনিভার্সেরই অংশ, সুতরাং কোনো অসুবিধা নেই। আপনার মেঝেতে যদি পড়ে যায় কোনো অসুবিধা নেই, উড়িয়ে দিন। পরের দিন আবার সেম নিয়মে এটা আবার করুন, রিপিট করুন। পুরো শ্বাসের বিষয়, লেখার বিষয়, পরের দিন উঠে ছাই পুড়িয়ে দেওয়ার ব্যাপার সব সেম থাকবে। পরপর 3 দিন এটা রিপিট করে লেট গো করে দিন, অর্থাৎ ছেড়ে দিন। এবার আপনি যে উদ্দেশ্য পূরণের জন্য এটা করলেন তার জন্য আপনার যে শ্রম বা কর্ম সেটা আপনি করতে থাকুন। বুঝতে পেরেছেন? 3 দিন করে এটা ছেড়ে দিন, যাকে লেট গো করা বলে, এবং তারপর আপনি আপনার কাজে ব্যস্ত হয়ে যান। ইচ্ছে পূর্ণ হয়ে গেলে কাউকে কিছু কিনে খাইয়ে দিন। কাউকে যদি কিছু কিনে খাওয়াতে পারছেন না, অনেকে বলেন আমাদের এখানে গরিব নেই, ভিখিরি নেই, কাউকে কি কিনে খাওয়াবো? তো কোনো কুকুর বিড়ালকে কিছু কিনে খাইয়ে দিন। অথবা যদি এটাও না পারেন, আপনি গাছের গোড়ায় 1 মগ জল ঢেলে দিন, গাছকে জল খাওয়ালেন, হয়ে গেল। এবার একটা কথা বলবো, যতদিন আপনি এই টেকনিকটা মানে 3 দিন তো করছেন, সেই 3 দিন প্লাস তারপরেও কিছু দিন বা পারলে পুরো জীবনটাই এমনভাবে নিজেকে রাখুন যাতে কেউ আপনাকে খারাপ না বলে। আপনি এমনভাবে কথা বলুন যাতে কেউ হার্ট না হয়, দুঃখ না পায়। সমস্ত সময় এটা চেক করে চলবেন, চিন্তা করবেন। সব সময় নিজেকে অনেস্ট, পজিটিভ এই জায়গাটায় রাখার চেষ্টা করবেন। আপনি যদি টেকনিক করার পাশাপাশি নিজেকে অশুদ্ধ করতে থাকেন, নিজের মধ্যে নেগেটিভ এনার্জিকে ডেকে আনতে থাকেন, তাহলে কিন্তু আপনার ইচ্ছে পূর্ণ হবে না। আপনি যদি এই টেকনিক করার পাশাপাশি মানুষকে খারাপ কথা বলতে থাকেন, মানুষের থেকে নেগেটিভ এনার্জি, আপনি কাউকে ধরুন বাজে কথা বললেন, সে তো আর আপনাকে আশীর্বাদ দেবে না, সে তো আপনার জয় জয়কার করবে না। তো সে আপনাকে কি পাঠাবে? নেগেটিভ এনার্জি পাঠাবে, সেটা তো আপনার কাছেই আসবে। তাহলে আপনি তো সেই খারাপ করে ফেললেন এনার্জিকে। সো আপনার ইচ্ছে কি করে পূর্ণ হবে? পাশাপাশি আর একটা কথা বলবো, যখন আপনি এই টেকনিকগুলি করছেন, নিজের মাইন্ডকেও নোংরা করবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। অর্থাৎ নেগেটিভ চিন্তা করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, আপনার ইচ্ছে কি করে পূর্ণ হবে বলুন? অনেকে বলেন যে আমি এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, কিন্তু আমি এখনো কোনো উপকার পেয়ে উঠিনি। কেন পাননি বলুন তো? এই ভুলগুলি করছেন। আপনি নেগেটিভ চিন্তা করছেন সারাদিন। একটা টেকনিক করলেন, অর্থাৎ 8 ঘন্টাই ধরলাম, একটা টেকনিক করলেন, তাহলে 8 ঘন্টায় আপনি অনেক পজিটিভ এনার্জি তৈরি করলেন, কিন্তু বাদ বাকি সময়গুলো আপনি নেগেটিভ এনার্জি তৈরি করছেন। তাহলে পজিটিভ এনার্জি তো আর জিততে পারছে না, হেরে যাচ্ছে তো নেগেটিভ এনার্জির কাছে, কারণ আপনি তো নেগেটিভ এনার্জির ভান্ডার বানিয়ে ফেলেছেন নিজেকে। তাহলে কি করে হবে? অলওয়েজ পজিটিভ থিঙ্কিং, এটা আমাদের করা উচিত। কি হবে না হবে, কি হচ্ছে না হচ্ছে পরের কথা, কিন্তু আপনি নিজের মাইন্ডকে কেন নোংরা করবেন? নেগেটিভ চিন্তা করা মানেই, দুশ্চিন্তা করা মানেই নিজের মাইন্ডকে নোংরা করে ফেলা। সেটাকে করবেন না। নিজের মাইন্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন, পাশাপাশি এইগুলো করুন, নিজের কর্ম করুন, ইচ্ছে পূর্ণ হবেই হবে, হতে হবেই। বুঝতে পেরেছেন? এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।